হ্যালো এভরিওয়ান, দিস ইজ দীপাশা ফ্রম দীপাশাস মেকআপ আর্টিস্ট অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমি তো ভীষণ ভালো আছি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই দুর্গা পুজোর সপ্তমীর জন্য একটা লুক। তোমরা অলরেডি আমার রিলসে দেখিয়ে নিয়েছো লুকটা। আজকে তোমাদের সাথে শেয়ার করব এই পুরো লুকের টিউটোরিয়ালটা। পঞ্চমী আর ষষ্ঠীর লুক কিন্তু অলরেডি আমার চ্যানেল এবং পেজে দুটোতেই আপলোড করা রয়েছে। তোমরা যারা এখনও পর্যন্ত দেখোনি দেখে নাও। সপ্তমীর জন্য যে লুকটা ক্রিয়েট করেছি সেটা সপ্তমীর সকাল হোক কিংবা বিকেল, ট্রেডিশনাল কিংবা ইন্দো ওয়েস্টার্ন যে কোনো ড্রেসআপের সাথেই কিন্তু এই মেকআপ লুকটা লাগবে একদম পারফেক্ট। কারণ আজকের এই লুকটা আমি একদম স্কিন ফিনিশ রেখেছি আর খুবই সাটল একটা মেকআপ করেছি। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। আমার স্কিন টাইপ হলো অয়েলি অ্যান্ড অ্যাকনি প্রোন স্কিন, দেখতেই পাচ্ছ। তো সেই অনুযায়ী আমি আমার স্কিন প্রিপারেশন করে ফেলেছি। প্রথমে ইউজ করেছি লাভ আর্থের একটা মিস্ট। এই মিস্টটা কিন্তু ভীষণ ভালো আর ফ্রেগনেন্সটা তো জাস্ট অসাধারণ। দেন ইউজ করেছি পিএসের অ্যাকোয়া ব্লাস্ট ময়শ্চারাইজার। তোমরা প্রত্যেকটা ভিডিওতেই দেখতে পারবে আমি এই ময়শ্চারাইজারটা ইউজ করি, কারণ এটা আমার ভীষণ ভীষণ ফেভারিট। আমি ইউজ করে নিয়েছি ইনসাইটের প্রাইমার। রিজনেবলের মধ্যে এই প্রাইমারটা কিন্তু বেশ ভালোই কাজ করে, মানে তোমার মেকআপটাকে প্রায় 3 to 4 আওয়ার্স অ্যাজ ইট ইজ রেখে দিতে পারবে। তাও যদি তোমরা অন্য কোনো প্রাইমার চাও তাহলে আমি সাজেস্ট করব তোমরা কালার বারের প্রাইমার নিতে পারো, মেবলিন ফিটমির ম্যাট প্রাইমার নিতে পারো। এই প্রাইমারগুলো তোমরা ইউজ করে দেখতে পারো। দেন আমি কালার কারেকশান করে নিয়েছি, যেহেতু খুব স্পটস রয়েছে আর সেগুলিকে ঢাকতে হবে, কারণ সেগুলো না ঢেকে যদি আমি ফাউন্ডেশন ইউজ করি দেন কিছুক্ষণ পর মেকআপটা গ্রে অ্যাশি হয়ে যাবে, যেটা তোমাদের আমি ঠিক এর আগের টিউটোরিয়ালে শিখিয়েছিলাম। কালার কারেকশানের পর ইউজ করেছি মেবলিন সুপারস্টে ফাউন্ডেশন। দেখে মনে হতে পারে যে ফেসটা একটু ফেয়ার লাগছে, এটা কিছুক্ষণ পর মেকআপটা করার পর এটা সেট হয়ে যাবে। আর ফাউন্ডেশন শুধু ফেসে অ্যাপ্লাই করবে না, ফেস এবং নেক দুটোতেই অ্যাপ্লাই করবে, কারণ আমাদের ট্যান পড়ার ফলে কি হয় ফেস নেক একটু ডার্কার দেখতে লাগে। তাই জন্য তোমরা ফেস আর নেক দুটোতেই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করবে। ফাউন্ডেশনটা খুব ভালোভাবে ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, একদম সিমলেস ব্লেন্ডিং হতে হবে। তারপর অ্যাপ্লাই করেছি সুইস বিউটির কনসিলার হাইলাইট করার জন্য, সেটা আমি মেনশন করে দেব। তারপর ইউজ করেছি ক্রিম ব্লাশ, আর এটা আমি এল18-এর লিপস্টিক দিয়ে ইউজ করেছি। আমি বেশিরভাগ টাইমে লিপস্টিক দিয়েই ক্রিম ব্লাশটা করি। দেন কন্ট্রোল করে নিয়েছি ক্রায়োলন থেকে, সেটা আমার মনে পড়ছে না। সব কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর আমি সেট করেছি আই ম্যাজিকের HD ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে। বিলিভ মি, এই পাউডারটা ভীষণই ভালো। তোমরা যারা ইউজ করতে চাইছো অবশ্যই ইউজ করো, মেকআপটাকে অ্যাজ ইট ইজ রাখতে খুব ভালো সাহায্য করে। পাউডার, কন্ট্রোল, ব্লাশ আর হাইলাইট করে নিয়েছি সুগারের প্যালেট থেকে। এই প্যালেটটা আমি বহুবার দেখিয়েছি তোমাদের, এটা আমার ফেভারিট প্যালেট, যেহেতু বিগিনার্সদের জন্য খুবই ভালো অ্যাফোর্ডেবল রেঞ্জে। তো দেখো আমার বেসটা কত সুন্দর হয়ে গেছে। এটাকে আমি এবার সেট করব এলফের একটা সেটিং স্প্রে দিয়ে। স্প্রে করার পর স্প্রেটাকে খুব ভালোভাবে ড্রাই হতে দেবে। আমি হাতের কাছে ফ্যান নিয়ে বসিনি, তাই জন্য ক্রায়োলনের এইটা দিয়েই ড্রাই করছি ফেসটাকে। তারপর আমি আইব্রো করে নিয়েছি, আইব্রোটা জাস্ট একটু ফিল ইন করে নিয়েছি। এবারে আই মেকআপটা খুবই ইজি রেখেছি। একটা দেখো লাইট ব্রাউন কালার নিয়েছি, সেটাকে আইলিডে আর লোয়ার ল্যাশে অ্যাপ্লাই করেছি। একটা ডার্ক ব্রাউন কালার নিয়ে আমি স্মাচ করে দিয়েছি। তোমরা এর বদলে যে কোনো ব্ল্যাক শ্যাডো দিয়েও করতে পারো, আমি ব্রাউন রেখেছি মেকআপটাকে একটু সাটল রাখার জন্য। দেখো কোনো আইলাইনার বা কাজল কিছুই পরিনি। তো যারা আইলাইনার ঠিকঠাকভাবে পরতে পারো না, যাদের ব্যাকাটারা হয়ে যায়, তারা কিন্তু এটা ফলো করতে পারো। মাস্কারা আর লিপস্টিক পরে লুকটাকে কমপ্লিট করে নিচ্ছি। কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।